বুঝতে হবে একজন আল্লাহর ওলির প্রশংসা করছো বেটা, তুমি প্রশংসা করার পর আজকে দুশমনি করছো, তার মানে তার কারণ হচ্ছে তোমার দেশ বিদেশের মাল বন্ধ হয়ে যাচ্ছে। যদি আল্লাহর ওলির পক্ষে কথা বলি তাহলে সকলেতে আল্লাহর ওলির পক্ষের মানুষ তৈরি হয়ে যায়, আর তোমার নিজের ধান্দাবাজ সকলের কাছে প্রকাশ হয়ে যায়। এই জন্য করে যখন ধান্দামি প্রকাশ হয়ে যায়, এই প্রকাশ হওয়ার আগেই সে কি করলো, নিজেকে গুটিয়ে নিল। তার মানে কি বেটা, তোমাকে হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফ থেকে তোমাকে বহিষ্কার করা হয়েছে। তুমি যে অপকর্মগুলো করেছো সেই অপকর্মের জন্য তোমাকে হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফ থেকে তোমাকে বহিষ্কৃত করা হয়েছে বেটা, তুমি নিজে নিজে বাঁধাও নাই। কথা বলেন ঠিক কিনা? এই আবু হুরায়রাকে বলতেছি, নাম কি? আবু হুরায়রা। এই আবু হুরায়রা থেকে সকলে সাবধান। এবার এখানে 5 বার এসেছে। দেখেন তার ধান্দা কি ছিল জানেন? সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গাতে জায়গাতে সে নিজের দিকে মানুষ তৈরি করে নেবে আর ওলির পথ যেন বন্ধ হয়ে যায়, সে প্রচেষ্টা সে করেছে। কথা বলেন ঠিক কিনা? একটা কথা ভালো করে মনে রাখবেন, যখন একটা মানুষের মধ্যে দুনিয়ার ধান্দা ঢুকে যায়, অর্থের ধান্দা ঢুকে যায়, লোভ ঢুকে যায়, হিংসা ঢুকে যায়, অহংকার ঢুকে যায়, সে ব্যক্তি আর মুসলমান থাকে না। তার ভিতরে নবী আলা খাসলত থাকে না, ওলি আলা খাসলত থাকে না, তার ভিতরে ঢুকে যায় শয়তানি খাসলত। কথা বলেন ঠিক কিনা? শয়তানি খাসলত ঢুকে গেছে। আরে তোমাকে কি লজ্জা নাই? তোমার লজ্জা নাই বেটা? তুমি এমন কথা বলো যে ডক্টর আশরাফ সিদ্দিকীর সাথে তুমি নাই। আরে তুমি কেন থাকবে না বেটা? তোমার মতো জাহেলকে ডক্টর আশরাফ সিদ্দিকীর দরবার থেকে তোমাকে বহিষ্কার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমাকে দরবার থেকে বহিষ্কার করা হলো, আর তুমি কেমন মুখ দিয়ে বলো, বেলজ্জা বেহায়া জালেম কোথাকার, তুমি কেমন করে বলো নিজের মুখ দিয়ে যে আমি ডক্টর আশরাফ সিদ্দিকীর সাথে নাই? আরে তুমি তো আর ডক্টর আশরাফ সিদ্দিকীর সাথে থাকার তোমার যোগ্যতাই হেরে ফেলে দিয়েছো। ডক্টর আশরাফ সিদ্দিকী উনি এমন একজন পীর, উনি নিজের বাবাকে, নিজের ভাইকে, নিজের সন্তানকে এবং সারা পৃথিবীর কোন শক্তিকে ভয় না করে তিনি সদা সর্বদা সত্য হক কথা বলেছেন, বলছেন, কিয়ামত পর্যন্ত বলতেই থাকবে। কোন বাতিল 72 ফেরকা দুনিয়া রাখা সম্ভব নয়। সিদ্দিকী সাহেব